আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটবাইট টেকনোলজির ফ্রি সিপিএ মার্কেটিং কোর্সে আপনাদেরকে স্বাগতম। কোর্স মডিউল অনুযায়ী আজকে আমরা লেসন 6 নিয়ে আলোচনা করব। লেসন 6 এ আমরা শিখব অল টাইপ অফ সিপিএ অফার, ডিসকাসড অ্যাবাউট সিপিএ অফার এন্ড স্মার্ট লিংক। কি ধরনের সিপিএ অফার থাকতে পারে, সিপিএ অফার এবং স্মার্ট লিংকের মধ্যে কি পার্থক্য আছে, স্মার্ট লিংক কিভাবে কাজ করে, এই নিয়ে আজকের ভিডিও। যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সিপিএ মার্কেটিং শিখতে চান তারা আমার এই কোর্সটি ফলো করতে পারেন। আমি অলরেডি 5টা ভিডিও আপলোড করেছি, ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমরা যদি কয়েকটা সিপিএ নেটওয়ার্কের অফার এবং স্মার্ট লিংক পর্যালোচনা করি, দেখতে পাবেন অফার ফরম্যাটের মধ্যে লেখা আছে পিপিএল, কোনোটার মধ্যে লেখা আছে পিপিএস, আবার কোনোটার মধ্যে লেখা আছে সিপিএ। তো এই পিপিএস, সিপিএস, সিপিএল এই বিষয়গুলো আসলে কি বা এই অফারগুলো কিভাবে কাজ করে তা আমরা এখন জানবো একটা প্রেজেন্টেশনের মাধ্যমে। মোস্ট অফ দ্য সিপিএ অফারকে 4টা ভাগে ভাগ করা হয়, পিপিএস, পিপিএল, সিপিএল এবং রেভিনিউ শেয়ার বা রেপ শেয়ারের মাধ্যমে। পিপিএল হচ্ছে পে পার লিড, পিপিএস হচ্ছে পে পার সেল, সিপিএল হচ্ছে কস্ট পার লিড, আর রেপ শেয়ারটা হচ্ছে মূলত রেভিনিউ শেয়ার। তো প্রথমে আমরা আলোচনা করব পিপিএস কি। পিপিএস হচ্ছে পে পার সেল, অর্থাৎ যখন আমরা সিপিএ অফার নিয়ে কাজ করি বা স্মার্ট লিংক নিয়ে কাজ করি, ওই স্মার্ট লিংক বা অফার থেকে যখন একটা সেল জেনারেট হয় তখন আমরা এটা থেকে একটা রেভিনিউ পেয়ে থাকি। এটা মূলত পিপিএস অফারের মধ্যে পড়ে। এসএমএস ক্যাম্পিং এর মাধ্যমে মূলত পিপিএস অফারগুলো করা হয়ে থাকে। আমার এসএমএস ক্যাম্পিং নিয়ে অলরেডি একটা ভিডিও পাবলিশ করা আছে। যারা এখনো পিপিএস অফার নিয়ে বা এসএমএস ক্যাম্পিং নিয়ে ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন। আশা করছি পিপিএস অফার নিয়ে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আমি আরেকবার বলে দিই, যখন আপনার মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল হয় বা কোনো ওয়েবসাইটের একটা সাবস্ক্রিপশন বিক্রি করা হয় বা আপনার মাধ্যমে যদি কোনো একটি ট্রাফিক কোনো একটা প্রোডাক্ট কিনলো, তখন এটা পিপিএস হিসাবে কাউন্ট করা হয়। অর্থাৎ আপনার মাধ্যমে একটি সেল জেনারেট হলো, একটা ট্রাফিকের কাছে একটা ওয়েবসাইট বা একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট সেল করতে পারছে, ওইখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ আপনাকে দেওয়া হবে। এটা মূলত পিপিএস অফার। পিপিএস অফারের মধ্যে ক্রেডিট কার্ড সাবমিট করা থাকে। যখন ট্রাফিক ক্রেডিট কার্ড সাবমিট করে তখন ট্রাফিকের কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে নিয়ে আপনাকে ওইখান থেকে একটা রেভিনিউ দেওয়া হয়। তো পিপিএস অফার নিয়ে আমি যেহেতু অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি, তাই পিপিএস অফার নিয়ে এখানে বেশি কথা বলবো না। তারপরে আসি পিপিএল এবং সিপিএল অফার নিয়ে। পিপিএল অফারটা হচ্ছে মূলত পে পার লিড, অর্থাৎ প্রত্যেকটা লিডের বিনিময়ে আপনি একটা রেভিনিউ পেয়ে থাকবেন। আর সিপিএলটা হচ্ছে কস্ট পার লিড, অর্থাৎ প্রত্যেকটা লিডের বিনিময়ে আপনি একটি রেভিনিউ নেটওয়ার্কের কাছ থেকে পেয়ে থাকবেন। পিপিএল আর সিপিএল দুইটা মূলত একই ধরনের অফার। এখানে প্রত্যেকটা লিডের বিনিময়ে যেহেতু আপনি একটা রেভিনিউ পাচ্ছেন, তাই আমরা ধরতে পারি পিপিএল এবং সিপিএল একই ধরনের অফার। এই দুইটা অফারের মধ্যে সিঙ্গেল অপটিন এবং ডাবল অপটিন থাকে, যা আমরা এসওয়াই এবং ডিওয়াই নামে চিনি। এসওয়াই এর ফুল মিনিং হচ্ছে সিঙ্গেল অপটিন আর ডিওয়াই এর ফুল মিনিং হচ্ছে ডাবল অপটিন। সিঙ্গেল অপটিনটা কি এখন আলোচনা করব। সিঙ্গেল অপটিনটা হচ্ছে যখন কোনো একটা ট্রাফিক কোনো একটা সিপিএ নেটওয়ার্কের অফার লিঙ্ক বা স্মার্ট লিঙ্কের মধ্যে তার জিপ কোড বা তার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার বা এই ধরনের কোনো অ্যাকশন ফিল আপ করে, তখন এটা সিঙ্গেল অপটিন হিসাবে কাউন্ট হয়। আসলে সিঙ্গেল অপটিনটা মূলত জাস্ট একটা ল্যান্ডিং পেজের মধ্যে ফর্মটা ফিল আপ করলেই সিঙ্গেল অপটিন হিসাবে কাউন্ট হয়। কিন্তু সিঙ্গেল অপটিন সবগুলো স্মার্ট লিঙ্কে থাকে না, খুব কম সংখ্যক স্মার্ট লিঙ্কের মধ্যেই সিঙ্গেল অপটিন থাকে। কিন্তু সিঙ্গেল অপটিনের হিউজ পরিমাণ অফার আপনারা সাধারণ যে ধরনের সিপিএ নেটওয়ার্কগুলো থাকে যেমন সিপিএ লিড, সিপিএ গ্রিপ, এগুলোর মধ্যে পেয়ে থাকবেন। আর ডাবল অপটিনটা হচ্ছে যখন কোনো ট্রাফিক কোনো একটা নেটওয়ার্কের অফার লিঙ্ক বা স্মার্ট লিঙ্কের মধ্যে তার ফার্স্ট পেজ অর্থাৎ তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলো সাবমিট করে এবং সেই অ্যাকাউন্টে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে, অর্থাৎ তার ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে তার ওই ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট তৈরি করে, তখন এটাকে ডাবল অপটিন বা ডিওয়াই হিসাবে কাউন্ট করা হয়। অর্থাৎ তাকে অবশ্যই তার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। এবং অনেক নেটওয়ার্কে কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে, যেমন তাকে এজটা 25-এর উপর দিতে হবে, যেমন এটা লস পলিসি থাকে। অবশ্যই ট্রাফিক ওই অ্যাকাউন্টটা করার সময় তাকে 25+ এজ দিতে হবে। তো এই হচ্ছিল সিঙ্গেল অপটিন আর ডাবল অপটিন। সিঙ্গেল অপটিন হচ্ছে জাস্ট একটা পেজ, জাস্ট ফর্মটা ফিল আপ করতে হবে। আর ডাবল অপটিন হচ্ছে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে। তারপর আসি রেভিনিউ শেয়ার নিয়ে। রেভিনিউ শেয়ার হচ্ছে মূলত আপনার সাথে কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার সাথে শেয়ার করবে। তারা যখন আপনার মাধ্যমে কোনো ট্রাফিক কোনো প্রোডাক্ট কিনলো বা কোনো একটা সাইটের সাবস্ক্রিপশন নিল, তখন ওইখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে। এবং এটা হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 1 মাস বা হতে পারে 1 বছর পর্যন্ত। যদি কোনো ট্রাফিক প্রত্যেক বছর একটা সাইট থেকে একটা ভিপিএন কিনে, বা ধরেন আপনার মাধ্যমে কোনো একটা ট্রাফিক অ্যামাজনের একটা সাবস্ক্রিপশন নিল এবং সে এটা লাইফ টাইম ইউজ করতেছে, 5 বছর 6 বছর ইউজ করতেছে, তার মানে এখান থেকে আপনি প্রত্যেক বছর প্রত্যেক মাসে যতবারই ট্রাফিক কিনবে এই সাবস্ক্রিপশনটা, ততবারই আপনি ওইখান থেকে একটা রেভিনিউ পাবেন। এটাকে বলা হয় রেভিনিউ শেয়ার। কোম্পানিগুলো দাবি করে থাকে তারা আপনাকে লাইফ টাইম রেভিনিউ দিবে, কিন্তু আসলে আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দিয়ে থাকে, 1 মাস 2 মাস 4 মাস, তারপরে আর তারা দেয় না। এটা হয়তো ভালো ভালো যে কোম্পানিগুলো আছে তারা দেয় রেভিনিউ শেয়ার। খুব কম সংখ্যক সিপিএ নেটওয়ার্কের মধ্যেই রেভিনিউ
শেয়ারটা থাকে এবং খুব কম সংখ্যক মানুষই রেভিনিউ শেয়ার নিয়ে কাজ করে। মূলত আমরা যেই অফারগুলো নিয়ে কাজ করি তার মধ্যে আছে পিপিএস অফার এবং পিপিএল অফার, অর্থাৎ পেপার সেল এবং পেপার লিড। তারপরে এখন আমরা কথা বলবো স্মার্ট লিঙ্ক নিয়ে। স্মার্ট লিঙ্ক কি এটা জানার আগে অবশ্যই আপনাকে জানতে হবে ট্র্যাকার কি। ট্র্যাকার হচ্ছে মূলত একটি সফটওয়্যার যেখানে ট্রাফিককে ট্র্যাক করা হয় কোনো একটা লিঙ্কের মাধ্যমে। যখন ট্রাফিক একটা অফার লিঙ্ক বা একটা স্মার্ট লিঙ্কে ক্লিক করে তখন ওই ট্রাফিকটাকে ট্র্যাক করা হয়, যে কোন কান্ট্রি থেকে লিঙ্কটাতে ক্লিক করেছে, সে কোন ধরনের ওয়েবসাইট ভিজিট করে, কোন কোন প্রোডাক্ট তার পছন্দ, সবকিছু ট্র্যাক হয়ে যায় ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। এবং সেখান থেকে এই ট্র্যাকারটা তার জন্য একটা নির্দিষ্ট অফার তার সামনে শো করে। দুই ধরনের ট্র্যাকার পাওয়া যায়, একটা হচ্ছে রেন্ট ট্র্যাকার, একটা হচ্ছে ইনহাউস ট্র্যাকার। রেন্ট ট্র্যাকার কি? রেন্ট ট্র্যাকার হলো মূলত ভাড়া করা ট্র্যাকার। যেমন অনেক সিপিএ নেটওয়ার্ক আছে রেন্ট ট্র্যাকার ইউজ করে, অনেকগুলো আছে ইনহাউস ট্র্যাকার ইউজ করে। ইনহাউস ট্র্যাকারটা হচ্ছে যে সকল সিপিএ নেটওয়ার্ক একবারে একটা ট্র্যাকার তৈরি করে নেয় বা একবারে একটা ট্র্যাকার তাদের কোম্পানির জন্য কিনে নেয়, ওইটাকে ইনহাউস ট্র্যাকার বলে। আর রেন্ট ট্র্যাকারটা হচ্ছে ভাড়া করা ট্র্যাকার। রেন্ট ট্র্যাকার কারা ইউজ করে? রেন্ট ট্র্যাকার মূলত ছোট ছোট যে সিপিএ নেটওয়ার্কগুলো আছে, যেমন সিপিএ অফার, সিপিএ বেস্ট অফার, স্মার্ট লিঙ্ক অফার, তারপরে এক্সো প্রফিট, তারা রেন্ট ট্র্যাকার ইউজ করে। আর ইনহাউস ট্র্যাকার ইউজ করে বড় বড় কোম্পানি যেমন ম্যাক্স বন্টি, আইমনিটাইজ আইটি, লস পোলোস, তারা ইনহাউস ট্র্যাকার ইউজ করে। ইনহাউস ট্র্যাকার থেকে ইচ্ছা করলে আপনার সাইন আপটাকে হাইড করে দিতে পারে, কিন্তু রেন্ট ট্র্যাকার থেকে সাইন আপটা হাইড করা যায় না, কিন্তু রেভিনিউটা কম বেশি করা যায়। আর ইনহাউস ট্র্যাকার থেকে আপনাকে যা খুশি করতে পারবে, অর্থাৎ আপনার রেভিনিউ কমিয়ে দিতে পারবে, আপনার সাইন আপ হাইড করতে পারবে, এগুলো ইনহাউস ট্র্যাকার থেকে করা সম্ভব। তো এখন আমরা জানবো স্মার্ট লিঙ্ক কিভাবে কাজ করে। স্মার্ট লিঙ্কে মূলত দুই ধরনের অফার থাকে, একটা হচ্ছে পিপিএস এবং পিপিএল। পিপিএল অফারের ভিতরে কিন্তু সিঙ্গেল অপটিন, ডাবল অপটিন দুইটাই থাকে, আর পিপিএস তো মূলত সেল জেনারেট করা। তো স্মার্ট লিঙ্কটা মূলত যখন কোনো ট্রাফিক এখানে ক্লিক করে তারপর ওই ট্র্যাকারের মাধ্যমে ট্রাফিকটাকে ট্র্যাক করা হয়। কোন কান্ট্রি থেকে এই লিঙ্কটাতে ক্লিক করছে সেটা ট্র্যাক করার পর তার কাছে একটা নির্দিষ্ট একটা অফার শো করা হয়। যেমন ইউএসএ ট্রাফিকের জন্য এক ধরনের অফার, নেদারল্যান্ডের ট্রাফিকের জন্য অন্য ধরনের অফার তার সামনে শো করানো হয়। স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে যখন আপনি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন, আপনি যে কোনো ধরনের ট্রাফিকের কাছে প্রমোট করতে পারবেন। যদি সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি তখন বা অন্য অন্য প্ল্যাটফর্মে যখন কাজ করি তখন আমরা যখন জানি না ট্রাফিকটা কোন দেশের, স্মার্ট লিঙ্কটা আমরা কাজ করতে পারবো। কারণ স্মার্ট লিঙ্কটা যে দেশের ট্রাফিকই ক্লিক করুক না কেন তার জন্য সুইটেবল অফারটা স্মার্ট লিঙ্ক শো করায় ট্র্যাকারের মাধ্যমে। তো এখানে একটা আমি গ্রাফ আপনাদের জন্য বানিয়েছি, এখানে দেখেন এটা হচ্ছে ট্রাফিক যখন লিঙ্কে ক্লিক করলো, লিঙ্কে ক্লিক করার পর এই ট্র্যাকারটা তাকে ট্র্যাক করছে এবং ট্র্যাক করার পর এই স্মার্ট লিঙ্ক থেকে একটা নির্দিষ্ট অফার যেটা তার কান্ট্রির জন্য বেস্ট হবে সেটা কিন্তু ওই ট্রাফিককে শো করায়। কিন্তু অফারে মূলত থাকে হচ্ছে একটি নির্দিষ্ট অফার। ধরেন ইউএসএ ট্রাফিকের জন্য একটা ইউএসএর অফার থাকবে, নেদারল্যান্ডের জন্য নেদারল্যান্ডের ট্রাফিকের। এখানে যদি ইটালি বা নিউজিল্যান্ডের কেউ ক্লিক করে তার এখান থেকে সাইন আপ করলেও আপনি কোনো অ্যামাউন্টই পাবেন না, কারণ এই অফারটা তার জন্য না। তো স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করলে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে কাজ করতে পারবেন এবং যে কোনো কান্ট্রির মাধ্যমে সাইন আপ করতে পারবেন। তার মানে এই না আপনি বাংলাদেশ থেকে কাজ করে বাংলাদেশ থেকে আপনি নিজের স্মার্ট লিঙ্কে নিজে সাইন আপ করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টোটালি ব্যান হয়ে যাবে। তো কাজ করার আগে সাবধান, অবশ্যই নিজের স্মার্ট লিঙ্কে নিজে ক্লিক করবেন না বা ক্লিক করলেও এখানে সাইন আপ করবেন না। স্মার্ট লিঙ্কের ট্র্যাকারগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি নির্দিষ্ট একটা ফি এর মাধ্যমে ভাড়া দিয়ে থাকে। যেমন ট্র্যাকএফ একটা কোম্পানি আছে, এই ট্র্যাকএফ থেকে একটা ট্র্যাকার যদি আপনি কিনেন তাহলে 1 মাসের জন্য তাদেরকে $149 দিতে হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির ট্র্যাকার নিলে $249 তাদের মান্থলি পে করতে হবে। এমন আরেকটা আছে টিউন অফার, এখান থেকেও এরকম প্রাইজেই কিনতে পারবেন। টিউন অফারে তুলনামূলক একটি বেশি প্রাইজে কিনতে হয়। তারপর আছে হেজ অফার, এইগুলা থেকে আপনারা মূলত কিনতে পারবেন এই ট্র্যাকারগুলো, 1 মাসের জন্য ভাড়া নিতে পারবেন। আর যদি একবারে নিজে বিল্ড করে নিতে চান তাহলে হিউজ পরিমাণে একটা কস্ট আপনার আসবে, সেটা দিয়ে আপনি নিজের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। তো আমাদের মূল বিষয় নেটওয়ার্ক তৈরি করা না, আমরা স্মার্ট লিঙ্ক সম্পর্কে জানলাম। এখন কিভাবে স্মার্ট লিঙ্ক তৈরি করতে হয় এটা আমরা দেখব। আমরা প্রথমে যদি লস পোলোসের স্মার্ট লিঙ্ক তৈরি করি, দেখতে পাচ্ছেন স্মার্ট লিঙ্কে চলে যাওয়ার পর এখানে একটা স্মার্ট লিঙ্ক দেওয়া আছে। স্মার্ট লিঙ্ক এখানে ডেটিংয়ে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ট্র্যাকার সেট করব। ট্র্যাকার মানে কি, আমরা যদি একটা পার্সনের কাজ করাই বা আমার যদি 10 জন টিম মেম্বার থাকে, যেমন আমার টিম মেম্বারের একজনের নাম হচ্ছে রাজু, তো রাজু 1 দিয়ে যদি আমি ট্র্যাকারটা তৈরি করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজু 1 লিখে ট্র্যাকারটা সেট হয়ে গেছে। এখন এটা যদি কপি করে প্রমোট করি তাইলে কিন্তু আমরা এই ট্র্যাকারের মাধ্যমে বা এই লিঙ্কের মাধ্যমে আমরা কাজ করতে পারবো এবং রাজু নাম দিয়ে যখন ট্র্যাকারটা আছে রিপোর্টের মাধ্যমে রাজু নামটাই শো করবে। তো এই রাজু নামের ট্র্যাকারের মাধ্যমে তার কয়টা লিড আসছে, কয়টা ক্লিক আসছে, কয়টা ইউনিক আসছে এটা আমরা দেখতে পারবো। তো এখানে প্রত্যেকটা স্মার্ট লিঙ্কেরই কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন এখানে লেখা আছে নো চ্যাট ট্রাফিক, নো বট ট্রাফিক, নো ইনসেন্টিভ কন্টেন্ট লকিং ট্রাফিক, অর্থাৎ কোনো ইনসেন্টিভ ট্রাফিক এবং কন্টেন্ট লকিং এর মাধ্যমে এখানে ট্রাফিক আনা যাবে না। তো এই ধরনের কিছু ডেসক্রিপশন বা কিছু রেস্ট্রিকশন থাকে প্রত্যেকটা স্মার্ট লিঙ্কের, আপনারা পড়ে তারপরে কাজ করবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরও 2-1টা নেটওয়ার্কের স্মার্ট
স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। যেমন ট্রাফিক স্মার্ট লিঙ্ক অনেকে ক্রিয়েট করতে পারেন না। ফার্স্ট অফ অল এখানে অ্যাক্টিভ স্মার্ট লিঙ্কে চলে যাবেন, আপনার প্রথম অবস্থায় কোনো স্মার্ট লিঙ্ক থাকবে না। দেন ক্রিয়েট নিউ স্মার্ট লিঙ্কে ক্লিক করবেন। দেন এখানে একটা নেম সেট করবেন, যেমন আমি এখানে আবারও রাজু 1 সেট করলাম। চুজ ভার্টিক্যাল, এখানে যেটা নিয়ে কাজ করতে চান, যেমন আমি অ্যাডাল্ট ডেটিং নিয়ে কাজ করি। এসইও, ইমেল, সোশ্যাল মিডিয়া বাই মোবাইল অ্যাপ, চ্যাট, কোনটা নিয়ে আপনি কাজ করেন। যদি ইমেল ট্রাফিক হয় ইমেল, সোশ্যাল মিডিয়াতে হলে সোশ্যাল মিডিয়া, মিডিয়া বাই মানে হচ্ছে পুশ অ্যাড ট্রাফিক, অর্থাৎ যে ট্রাফিকগুলো বাই করা হয় নেটিভ অ্যাডস থেকে, এটা সিলেক্ট করে দিবেন। মোবাইল অ্যাপে কাজ করলে মোবাইল অ্যাপ, আর চ্যাট ট্রাফিক হলে চ্যাট ট্রাফিক সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার একটা স্মার্ট লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এখানে 4টা ডোমেন দেওয়া আছে। 4টা ডোমেন থেকে একটা সিলেক্ট করবেন। এক সময় এক ডোমেনে ভালো কাজ হয়, আপনারা ডোমেন চেঞ্জ করে করে আপনারা দেখবেন কোনটাতে ভালো কাজ হয়। এইটা আমি সিলেক্ট করে দিলাম। দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমার স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এই স্মার্ট লিঙ্কটা আমি কপি করে কাজ করতে পারবো, আর রাজু 1 দিয়ে এই লিঙ্কটা আমি ট্র্যাক করতে পারবো। আর স্মার্ট লিঙ্ক পোস্ট ব্যাক ইউআরএল সেট করা যায়। এখানে পোস্ট ব্যাক ইউআরএল সেট করা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দিব, আপনারা সে পর্যন্ত ওয়েট করবেন। আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তো এখন আসি আমি অফার নিয়ে যদি কথা বলি, বিভিন্ন ধরনের অফার বেসড সিপিএ নেটওয়ার্ক আছে, যেমন সিপিএ ফুল, টপ অফার, ম্যাক্স বন্টি। তো এই অফারগুলো আপনারা কীভাবে বেস্টটা সিলেক্ট করবেন, আপনারা দেখবেন কোন অফারের বা কোন নেটওয়ার্কে অফারগুলোতে ইপিসি বেশি। যেমন সিপিএ ফুলে অফারের কোনটাতে ইপিসি বেশি এটা শো করে না, কিন্তু ম্যাক্স বন্টিতে করে। ম্যাক্স বন্টিতে ইপিসি দেখে আপনারা কাজ করতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন ডেটিং ট্রাফিক নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা ল্যান্ডিং পেজটা খেয়াল করবেন যে কোন ল্যান্ডিং পেজটা বেশি ভালো। এসওয়াই আর ডিওয়াই তো অবশ্যই দেখে নেবেন। যেমন এটার ল্যান্ডিং পেজটা যদি আমি দেখি, দেখেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এখানে শো করলো। আমি এটা হাইড করে রাখলাম কারণ কপিরাইট আসতে পারে। তো এই ল্যান্ডিং পেজটা ততটা ভালো না, তাই এই ল্যান্ডিং পেজটা আপনারা নিয়ে কাজ করলে তত বেশি প্রফিটেবল হতে পারবেন না, কারণ এটাতে ট্রাফিক ঢোকার পর তেমন ইন্টারেস্ট পাবে না এখানে সাইন আপ করার। যেই অফারটার ল্যান্ডিং পেজ ভালো সেটা নিয়ে কাজ করবেন। তো আমি এখানে একটা অফার কীভাবে নেবেন সেটা আপনাদের দেখিয়ে দিই এখন। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইউ ট্র্যাকিং লিঙ্ক থেকে অ্যাড সাব আইডিতে ক্লিক করবেন। সাব আইডি 1 বা 2 একটা নাম দিয়ে দিবেন, আমি দিলাম রাজু 1। দেন আপডেটে ক্লিক করবেন। এটা কিন্তু ট্র্যাকার সেট হয়ে গেছে রাজু 1 নামে। আর এই লিঙ্কটা নিয়ে যখন আপনি প্রমোট করবেন তখন কিন্তু আপনারা এটা থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখানে লোকেশনটা দেখেন লেখা আছে ফ্রান্স, মানে এটা শুধু ফ্রান্সে প্রমোট করতে পারবেন। এখন কি নিয়ে প্রমোট করবেন এটাও লেখা থাকবে, এখানে বিস্তারিত লেখা থাকবে যে কোন কোন ট্রাফিক তারা অ্যালাউ করে, কোন কোন ট্রাফিক তারা অ্যালাউ করে না। অনেকগুলোতে ডিভাইসও থাকে, যেমন কোনোটাতে শুধু ডেস্কটপের জন্য, কোনোটাতে মোবাইলের জন্য, এরকম লেখা থাকে। কিন্তু স্মার্ট লিঙ্কগুলোতে মূলত অফার, সবগুলো অফার ইনক্লুড করা থাকে, যার কারণে যে কোনো ডিভাইস থেকে সাইন আপ করলে সাইন আপগুলো কাউন্ট হয়। আর অফারে নির্দিষ্ট লেখা থাকে যে কোন ডিভাইস থেকে এখানে সাইন আপ করতে হবে। যেমন এটা যদি আমি একটু পড়ি, ওনলি ডেস্কটপ ট্রাফিক অ্যালাউ, মানে ডেস্কটপ থেকে ওনলি সাইন আপ করতে পারবে। মোবাইল থেকে যদি সাইন আপ করে তাহলে এটা কাউন্ট হবে না, এমনকি ট্যাব থেকে যদি সাইন আপ করে তাও কিন্তু কাউন্ট হবে না। তার মানে এটা আপনার অফারগুলো নিয়ে কাজ করলে অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। প্রথমে খেয়াল রাখবেন ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে ডিভাইস, তারপরে কোন কান্ট্রিতে। অনেক সময় কান্ট্রি মধ্যে লেখা থাকে জিও মানে হচ্ছে আপনি কোন কান্ট্রিতে কাজ করবেন। যদি দেখেন জিও ওনলি ইউএসএ ইউকে লেখা থাকে, তার মানে হচ্ছে ওনলি ইউএসএ বা ইউকেতে কাজ করতে পারবেন। তারপরে দেখবেন লেখা থাকবে রেস্ট্রিকশনে, এখানে লেখা আছে কু রেজিস্ট্রেশন ট্রাফিক, ইনসেন্টিভ ট্রাফিক। তো ইনসেন্টিভ ট্রাফিক নিয়ে আর কু রেজিস্ট্রেশন ট্রাফিক নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তারপরে এটাতেও হচ্ছে পিক্সেল সেট আপ করা যায়, পোস্ট ব্যাক ইউআরএল সেট আপ করা যায়। তো চেষ্টা করুন ভালো নেটওয়ার্কের অফার নিয়ে কাজ করার জন্য, কারণ আর এই একটা অফার যদি একটা ট্রাফিক অলরেডি পারচেস করে থাকে বা সাইন আপ করে থাকে, দেন যদি এই অফারটা আপনি আবার বা এই স্মার্ট লিঙ্কটা আবার ওই ট্রাফিককে দেন, তখন কিন্তু সাইন আপ করলেও আপনি কোনো রেভিনিউ পাবেন না। সেই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে স্মার্ট লিঙ্ক তো একটা নেটওয়ার্কের একবারই একটা ট্রাফিকের কাছ থেকে সাইন আপ করাতে পারবেন, কিন্তু অফারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যখন একটা অফার একটা ট্রাফিককে দিয়ে সাইন আপ করান, ওই সেম নেটওয়ার্ক থেকে অন্য একটা অফার যদি ট্রাফিককে নিয়ে সাইন আপ করেন তাহলে আপনি 2বার রেভিনিউ পাচ্ছেন। কিন্তু স্মার্ট লিঙ্কের ক্ষেত্রে কিন্তু একবারই আপনি এখান থেকে রেভিনিউ পাবেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি সিপিএ মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনার মনে, তাহলে বিটবাইট টেকনোলজি গ্রুপটিতে পোস্ট করতে পারেন। আর যারা এই কোর্সটি অলরেডি করতেছেন তাদের জন্য বিটবাইট টেক আইটি ইনস্টিটিউট নামে আরেকটি গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, 2টি গ্রুপেই আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।